দোকানের চেয়েও মজাদার মুচমুচে আলুর ফ্রাই। এটা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর অনেক মুচমুচে হয়, খেতে মাশাল্লাহ অনেক মজার হয়। তো আমি এখানে 4টা আলু নিয়েছি। আলুগুলোর উপরের খোসাটা আমি ফেলে দিচ্ছি, তারপরে পানিতে দিয়ে দিতে হবে, সাথে সাথে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। তো এখন সবগুলো আলুর উপরের খোসা আমি ফেলে দিয়েছি, তারপরে পানিতে দিয়ে দিলাম। এই আলু ক্রিস্পি মুচমুচে এত মজার হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না। বিকেলে নাস্তায় বাচ্চাদেরকে এটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে। তারপর আলুগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিচ্ছি, অবশ্যই পাতলা করে কেটে নিতে হবে, তাহলে তেলে দিলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো আমি পাতলা করে কেটে নেওয়ার পরে এরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো সবগুলো আলুর টুকরো আমি এরকম করে কেটে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো আলুর টুকরো আমার কেটে নেওয়া শেষ। তো আমি পানিতে দিয়ে দিব, নাহলে কিন্তু আলুর টুকরোগুলো কালো হয়ে যাবে। তো পানিটা দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা আমি জড়িয়ে নিব। তাও আমি এখন একটা সাইডে রেখে দিব। তারপরে এখানে আমি ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা এগুলো আপনারা নিজ আন্দাজ মতো পরিমাণটা দিবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, তারপরে পানি দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটা সাইডে রেখে দিব। তারপরে এই মিশ্রণের মধ্যে এখন আমি কাঁটা চামচ দিয়ে এই আলুর টুকরো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখন শুকনো মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিব। তো এরকম করে সবগুলো আলুর টুকরো আমি এরকম করে নিয়ে নেবো, তারপরে তেলের মধ্যে ভেজে নিব। এটা কতটাই না মুচমুচে হয় খেতে, আর খেতেও কিন্তু অনেক মজার হয়। বিকেলে নাস্তা এটা বাচ্চাদেরকে চাইলে বানিয়ে দিতে পারেন। তো চলেন, আমার আজকে রেসিপি হয়ে গেছে, আমি এখন খেতে খেতে আপনার সাথে শেয়ার করে আজকের ভিডিও ভালো লাগবে।